नमस्कार प्रिय बंधुरा केमन आछो तोमरा। आशा करी तोमरा भालो आछो, आमिओ भालो आछि। आमार चैनेले तोमादेर जानाई अनेक अनेक स्वागतम। आजकेर रेसिपि झाल झाल पुঁটি माछेर बाटी चच्चड़ी। এই রান্নাটা গ্রাম বাংলার বহু পুরাতন একটা রান্না। তো গরম ভাতের সাথে এই চুনো মাছের ঝাল বা বাটি চচ্চড়ি যদি খাওয়া যায় সত্যি খুবই সুন্দর লাগে। তো আজকেই দেখাবো তোমাদের এই পুঁটি মাছের বাটি চচ্চড়ির রেসিপি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে কিছু চুনো মাছ বা পুঁটি মাছ ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। এর গায়ে ছোট ছোট অনেক আঁশ থাকে, সেই আঁশগুলোকে ভালো করে ঘষে ঘষে ভালো করে কল দিয়ে জলে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর গায়ে আঁশ না থাকে। আর কিন্তু এই রান্নাটা দারুণ টেস্টি একটা স্পাইসি রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে মাছ ধুয়ে বেছে নুন হলুদ একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের পুরো মাছগুলোর গায়ে লেগে যায়। তো সেই মতো নুন হলুদগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্রাম বাংলার নদী, বিল, খাল, পুকুর সব জায়গাতেই এখন চুনো মাছ পাওয়া যায়, তবে আগের তুলনায় এখন অনেক কমে গেছে। তো এই রান্নাটার জন্য কি কি লাগছে, একটু আদা, একটু রসুন আর গোটা জিরে আর একটু সর্ষে। তো আমি এই মশলাটা ভালো করে পেস্ট করে নেব। তারপরে এবার আমি রান্নায় চলে যাব। এখানে আমি একটা আলুকে, একটু আলু দিলে গা মাখো তরকারিটা হয় তো বেশ ভালো লাগে। তো এখানে আমি আলুকে ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে সেই মশলার পেস্ট আর নিয়েছি একটা টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি আর অল্প একটু ধনেপাতা। এবার প্রথমে আমি কড়াই জ্বালিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। মাছটা একটু সর্ষের তেলে ভাজলে ফ্লেভারটা ভালো আসে। আমি রান্নাটা আজকে সর্ষের তেলেই করব। তো এখানে আমি আর তেলটা একটু বেশি দিতে হবে, না হলে এই চুনো মাছ ভাজতে একটু তেল লাগে। তো ভালো করে মাছগুলো আমি খড়ো খড়ো লাল লাল করে ভেজে নিয়েছি। এপিঠ ওপিঠ উল্টে গ্যাস স্লো করে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো। এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। তোমরা যদি রান্নাটা এইভাবে করো দেখবে খুবই ভালো লাগবে খেতে। পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। অল্প একটু লাল হয়ে আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই নুন হলুদ মাখানো আলুগুলো। আলু কিন্তু দিতেই হবে, আলুটা দিলে একটু গা মাখো হবে আর টেস্ট কিন্তু আরও 10 গুণ বেড়ে যাবে। এই রেসিপিটা হচ্ছে আলু দিয়ে পুঁটি মাছের বাটি চচ্চড়ি। বেশ ভালো লাগে খেতে, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো। তো এখানে আমি সেই বাটা মশলাটা ছিল, তো ওর মধ্যে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। আলুটা আর পেঁয়াজটা একসাথেই ভাজা হয়ে গেল, কারণ আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে আলুটা অলরেডি নরম হয়েই আছে। এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে সেই মশলার পেস্টটা কড়াইয়ে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলার সাথে সাথে আলুটাও কিন্তু কষানো হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ পরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে টমেটো কুচিটা ওর মধ্যে মিক্স হয়ে যায়, গলে সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো নুন। নুন একটু অল্প দিতে হবে, কম হলে পরে আবার দেয়া যাবে। এবার ভালো করে কিন্তু ফুটিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কষানোর মধ্যেই কিন্তু আলু অলরেডি সিদ্ধ হয়ে যায় আর খুব চটজলদি রান্নাটা হয়েও যায়। বাজারে কিন্তু সহজেই চট করে এখন সব কিছুই পাওয়া যায়। তো চুনো মাছ কিনে নিয়ে এসে অনেকে কিন্তু চুনো মাছ খেতে অপছন্দ করে, কারণ কাঁটা থাকে বলে। কিন্তু আবার অনেকে পছন্দ করে চুনো মাছের টক, চুনো মাছের চচ্চড়ি। বিভিন্নজন বিভিন্ন রকম রেসিপি পছন্দ করে। দেখো আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। এখানে কিন্তু বেশি জল দেবার একদমই প্রয়োজন নেই। এবার আমি তো তরকারিটা একটু মাখো মাখো করব, সেই জন্য পরিমাণ মতো জল দিলাম। আলু তো অলরেডি সিদ্ধ হয়েই আছে। এবার ভালো করে টকবক করে ফুটে গেলে তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা চুনো মাছ বা পুঁটি মাছ।
দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এতে কিন্তু মশলা সেরকম নেই আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত অপূর্ব। ভালো করে নেড়ে চেড়ে না একটু আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু স্টিমে রেখে দিলাম ভালোভাবে মশলাটা, গ্রেভিটা যাতে মাছের মধ্যে প্রবেশ করে বা মিশে যায়, তো সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে কিছুক্ষণ পর আমি দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, বেশ ফ্লেভারটা ভালো আসবে। এবার আমার রান্না কিন্তু প্রায় হয়েই এসেছে, বললাম না চটকরি হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে একটু স্টিমে রেখে দেব। যারা নতুন আছো বন্ধুরা, তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, যাতে আমিও তোমাদের একটা ভালো বন্ধু হতে পারি। তো দেখো বন্ধুরা, আমি একটু ভাপে রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করে। দেখেই কিন্তু জিভে জল আসছে, তাই না? অবশ্যই যারা পছন্দ করে। তো আমার রান্না একদম সম্পূর্ণ রেডি। কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর গরম ভাত আর সাথে যদি একটু কাঁচা লঙ্কা, যারা অবশ্যই ঝাল খায়, তো দেখেছো রান্নাটা কিন্তু দেখলেই বোঝা যায় যে তরকারিটা কেমন হয়েছে। হ্যাঁ, অবশ্যই আজকে রান্নাটা কিন্তু একটু স্পাইসি ছিল। সব সময় তো সাদামাটা আমরা খাই, কিন্তু স্পাইসি খেতেও কখনো কখনো ভালো লাগে। তো কেমন হয়েছে পুঁটি মাছের এই বাটি চচ্চড়ি রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।